ভারতীয় ফুটবল থেকে একটুখানি বিরতি নিয়ে যদি আমরা ইউরোপের দিকে একটু উঁকি মেরে দেখি, তাহলে কিন্তু আপনারা জানেন যে চেলসির হেড কোচ এনজো মারেস্কা তিনি কিন্তু অফিসিয়ালি স্যাকড হয়েছেন চেলসি থেকে, এবং তার পরবর্তী গন্তব্য কোথায় হবে সেইটা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা থেকেই আছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে এখন ফুটবল মহলে আমরা দেখেছি যে নানান কোচের স্যাক হয়েছে পারফরমেন্স বেসিসে, তাদের ক্লাব ঠিক করে পারফর্ম করতে পারতো না, তাই জন্য স্যাকিং মোস্ট অফ দ্য টাইমস হয়ে থাকে, খারাপ রেজাল্টের জন্য হয়ে থাকে। কিন্তু ভালো রেজাল্ট দেওয়ার পরেও, টু বি প্রিসাইজ, যদি 6 মাস আগে ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার পরও যদি কোনো কোচ স্যাক হয়, তাহলে সেইটা একমাত্র চেলসিতেই সম্ভব বলে মনে হয়। এটার কারণ এনজো মারেস্কা, তিনি এমন একজন কোচ যিনি কিন্তু চেলসির যে ফুটবলটা সেটাকে অনেকটা বলতে পারেন যে রেভলিউশনাইজ করেছে। কারণ চেলসির এটা একটা ইয়াং স্কোয়াড, অত যে বড় বড় স্টার্স আছে সেরকম না, কিন্তু যে ইয়াং স্কোয়াডের মধ্যে কি কি পোটেনশিয়াল আছে সেটা কিন্তু দেখেছে গোটা ফুটবল বিশ্ব। কিন্তু এনজো মারেস্কার যদি কথা বলি, তার সাথে এই চেলসি ম্যানেজমেন্টের যে সম্পর্ক সেটা খারাপ হলো কেন, যদি একটু গভীরে যেতে হয় তাহলে প্রথমত এটা জানিয়ে দিই যে এনজো মারেস্কার যে স্যাকিংটা হয়েছে এটা কিন্তু পারফরমেন্স বেস স্যাকিং না। মানে পারফরমেন্সের উপর ভিত্তি করে চেলসি কটা ম্যাচ জিতলো কটা ম্যাচ হারলো সেটার উপর ভিত্তি করে কিন্তু এনজো মারেস্কাকে স্যাক করা হয়নি। এই স্যাকিংটা কিন্তু সম্পূর্ণ হয়েছে কোচ এবং ম্যানেজমেন্টের একটা বলতে পারেন যে দোটানাতে বা একটা খসাখসিতে কিন্তু এই জিনিসটা হয়েছে। কারণ এনজো মারেস্কা তিনি কিন্তু এভারটনের বিরুদ্ধে যে ম্যাচটা জিতেছিলেন চেলসির কোচ হিসেবে, তারপরে কিন্তু তিনি একটা বিস্ফোরক ক্লেম করেছেন বা বিস্ফোরক কথা বলেছেন যে বিগত কিছু ঘন্টা তার জন্য কিন্তু তার কোচিং ক্যারিয়ারে কিন্তু সবথেকে খারাপ কিছু ঘন্টা ঘটেছিল। এই এনজো মারেস্কাই কিন্তু বলেছিলেন এভারটনের সঙ্গে জেতার পরে, এবং এই জিনিসটা কিন্তু অবশ্যই অনেক প্রশ্ন তুলে দেয় আমাদের ফুটবল মহলে। অনেকেই জিজ্ঞেস করছে যে কেন তিনি এরকম কথা বলছেন, ওয়ান অফ দ্য সাকসেসফুল কোচ ইউরোপিয়ান ফুটবলে এই সিজন, সেরকম একজন কোচ কেন এই কথাটা বলছে ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো এত প্রেস্টিজিয়াস একটা টাইটেল জেতার বড়, যেখানে পিএসজির মতো টিমকে তারা ফাইনালে একদম অপদস্থ করেছিল, ডমিনেট করে হারিয়েছিল, তারপরও এনজো মারেস্কার এই স্যাকিং কেন? তাহলে যদি একটু ঘটনাটাকে আপনাদেরকে ছোট করে যদি বলি, তাহলে প্রথমেই এভারটনের ঘটনা তো অবশ্যই আপনাদেরকে বললাম এভারটন ম্যাচের পরে কি হয়েছিল। তারপরে বোর্নমাউথের বিরুদ্ধে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচের পর কিন্তু এনজো মারেস্কাকে সেই ক্লাব ম্যানেজমেন্ট চেলসি ম্যানেজমেন্ট কিন্তু একটা প্রেস কনফারেন্সের জন্য ডাকে বা একটা মিটিং এর জন্য ডাকে। সেই মিটিং কিন্তু এনজো মারেস্কা এড়িয়ে যায় অসুস্থতার কারণ দেখে, এবং পরে জানা যায় তিনি কিন্তু অসুস্থ ছিলেন না, জাস্ট প্রেস কনফারেন্সটা বা মিটিংটা তিনি অ্যাটেন্ড করতে চাননি বলেই কিন্তু তিনি মিটিংটাতে যায়নি। এবং এই সব হওয়া নিয়ে, এই সব ইভেন্টস নিয়েই কিন্তু একটা গন্ডগোল বোঝা গেছিল যে এনজো মারেস্কা এবং চেলসি ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু জিনিসটা খুব একটা ভালো চলছে না, এবং স্যাকিং কিন্তু খুব শীঘ্রই হতে পারে। যদিও স্যাকিং বা মিউচুয়াল টার্মিনেশন যেমনটাই আপনারা বলেন, যদিও 1 বছর কন্ট্রাক্ট তার বাকি রয়েছে, এটা কি সেই পেনাল্টিটা দিয়েই বা সেই টাকাটাকে দিয়েই কি তাকে ছাড়া হচ্ছে, নাকি এটা মিউচুয়াল টার্মিনেশন হচ্ছে, সেটা তো সময়ই বলবে। কিন্তু যদি এনজো মারেস্কার কথা বলি, এরকম একটা কোচ যিনি যথেষ্ট দক্ষ কিন্তু তার স্কোয়াড নিয়ে, এবং এনজো মারেস্কা তিনি কেন অখুশি ছিলেন চেলসিতে, সেই যদি কারণ বলি, তাহলে তিনি পরিষ্কার জানিয়েছেন যে তার মতো প্লেয়ার কিন্তু তিনি চেলসিতে পাননি। ম্যানেজমেন্টের কাছে তিনি ডিমান্ড করেছেন কিছু প্লেয়ার্সদের জন্য, সেটা কিন্তু তাকে দেওয়া হয়নি, এবং ম্যানেজমেন্টের পছন্দের প্লেয়ারকে দিয়ে কিন্তু তাকে কাজ চালাতে হতো রাদার। এবার যদি বলি যে যে চেলসি ওয়ান অফ দ্য বিগেস্ট বায়ার, এই যদি ট্রান্সফার মার্কেটের হিস্ট্রিতে বলি বা ট্রান্সফার মার্কেট সিজনে বলি, এমন একটা টিম যারা কিন্তু অনেক প্লেয়ারকে কেনে এবং ভালো পরিমাণে টাকা পয়সা খরচ করে ট্রান্সফার মার্কেটের সিজনে, তাহলে এরকম দর কষাকষি বা তাহলে এরকম মনোমালিন্য কেন? সেটা হচ্ছে যে চেলসি ম্যানেজমেন্ট নিজের পছন্দের প্লেয়ার কিন্তু আনে চেলসিতে, নিজেদের সেট আপটা কিন্তু তারা নিজেদের মতো চালে, এবং কোচ কিন্তু সেই স্বাধীনতাটা দেয় না। এবং এনজো মারেস্কা একজন ম্যানেজার, তাকে কিন্তু হেড কোচ পজিশনে তারা রেখেছিলেন। এই জন্য এনজো মারেস্কা কিন্তু খুব একটা খুশি নয় এই চেলসি ম্যানেজমেন্ট থেকে। এবং আপনারা বলতে পারেন যে চেলসি নেক্সট কোচ কি হবে, সেটা অবশ্যই অনেক ডাউট আছে কে হবে নেক্সট কোচ, সেটা ঠিক করবে অবশ্যই চেলসি ম্যানেজমেন্ট। তাদের যে স্কোয়াড আছে, তাদের যে একটা ইয়াং স্কোয়াড আছে, সেই স্কোয়াডটাকে যারা ম্যানেজ করতে পারবে, যে কোচ ম্যানেজ করতে পারবে ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে একটা এক্সাইটিং ব্র্যান্ড অফ ফুটবল খেলাতে পারবে, সেরমই একটা কোচকে কিন্তু হয়তো চেলসি এই পরে আনবে। এবং এনজো মারেস্কা তার ভবিষ্যৎ কি হবে? আপনারা জানেন যে ম্যানচেস্টার সিটির হেড কোচ পেপ গার্দিওলা এই বিশ্ব ফুটবলের ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচেস এভার, যারা কোচিং কেরিয়ার, যারাই কোচ হয়েছেন তার মধ্যে কিন্তু অন্যতম শ্রেষ্ঠই পেপ গার্দিওলা, এবং কেরিয়ারের মোটামুটি সবকিছুই তিনি জিতে গেছেন ক্লাব লেভেলে যা পক্ষে সম্ভব। এবং এটাও শোনা যাচ্ছে যে পেপ গার্দিওলার কিন্তু এটা লাস্ট সিজন হতে পারে ম্যানচেস্টার সিটিতে, এরপরে তিনি কিন্তু কোচিং কেরিয়ার থেকে অবসর নিতে পারেন। তার মানে কি এনজো মারেস্কা নিউ ম্যান সিটি কোচ হতে পারেন? এটা কিন্তু সময়ই বলবে আমাদেরকে। হতে পারে, কারণ এনজো মারেস্কার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা আছে, সেই ফ্লেয়ারটা আছে একটা বড় কোচ হওয়ার। চেলসি হয়তো সেটা বুঝতে পারেনি, কিন্তু ম্যান সিটি কি এই যে একটা সুযোগ এটা কি হাতছাড়া করবে, সেটা তো অবশ্যই আমরা জানতে পারবো একদম সিজনের এন্ডে।
তবে আপনাদের কি মনে হয় এবং চেলসি ফ্যান্সদের কি মনে হয়? কারণ মোস্ট অফ দ্য ফ্যান্সরা কিন্তু খুশি নয় এই স্যাকিংটায়। কারণ তাদেরকে কিন্তু একটা টাইটেল দিয়েছে, একটা অনেক বড় টাইটেল দিয়েছে চেলসিকে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আপনারা জানেন। সেই টাইটেল কিন্তু দিয়েছে, বিশ্বের শ্রেষ্ঠ ক্লাবের উপাধি কিন্তু পেয়েছে চেলসি এনজো মারেস্কার আন্ডারে, এবং তার স্যাকিংয়ে চেলসি ফ্যানরা কতটা বেশি খুশি বা কতটা বেশি অখুশি সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। তো আজকের ভিডিওটা এটা নিয়ে, একটুখানি ইউরোপিয়ান ফুটবলের একটা বড় ইভেন্ট হয়েছে সেটা নিয়ে ভিডিওটা করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এরকম ইউরোপিয়ান ফুটবলের ব্যাপারে আরো জানতে হলে অবশ্যই ফলো করবেন রেড স্পোর্টস বাংলা চ্যানেল, এবং ভিডিওটা যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।